আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের এবং দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় বসে আমাদের আলোচনা শুনছেন, কথা বলছেন। এই ধৈর্য ধারণ করবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণত এরকম ধর্মীয় সভায় সময় নষ্ট করবার মতো সময় এখনকার মানুষের খুবই কম রয়েছে। মানুষ এখন অর্থের পিছনে ছুটছে। প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি কাজে তারা নিজেদেরকে লাভবান না হলে সে কাজে মানুষ বসতে চায় না, সেই কাজে মানুষ সময় ব্যয় করতে চায় না। তবে একটি কথা বলে রাখি, যারা এখানে বসেছেন তাদের লাভ আছে। সে লাভটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আমাদের জান এবং মালের বিনিময়ে আমরা জান্নাত প্রাপ্তি হব। অতএব আমরা আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের চিন্তা চেতনা, আমাদের মগজ, আমাদের জ্ঞান বুদ্ধি ব্যয় করব আমরা ইসলামের পথে, মহান আল্লাহ তাআলার প্রদর্শিত নির্দেশিত পথে, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা আমাদের সময় ব্যয় করব। এটাই আমাদের জন্য পাথেয় হবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয় আপনারাও সে বিশ্বাস করেন। তো জানতে চেয়েছেন, এর মধ্যে একজন আমাকে জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা মানুষের উপর এত বিপদ আপদ কেন দেয়, এর সপক্ষে কোরআন শরীফে কোনো আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত আছে, 6666 আয়াত রয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সমস্ত জীবের সাধারণ চলমান জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে চলার নির্দেশনা দিয়েছেন। এমনকি আপনার এই প্রশ্নের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বর্ণনা করেন যে তোমাদের উপরে যেই বিপদ আপদগুলো দেওয়া হয়, যেমন সন্তানের ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, আসমানি যে বালা মুসিবত, জমিনের বালা মুসিবত, বিভিন্ন মুসিবত তোমাদের উপরে দেওয়া হয়, এটি দেওয়া হয় মাত্র তোমাদের ধৈর্য ধারণের জন্য এবং তোমাদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আপদ বিপদগুলো দিয়ে থাকে। আর যদি আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, যদি তোমাদের উপরে এই আপদ বিপদগুলো সত্যিকার অর্থে এসে যায়, তাহলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যদি এই বিপদ তোমাদের উপরে সত্যি সত্যিই চলে আসে, তাহলে তোমরা কি পড়বে? তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর নিকট থেকে নিশ্চয় এসেছি এবং সেখানেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে শুধু দর্শক, আপনারা সম্মানিত মা বোনেরা যারা এখানে আছেন, ভাই যারা আছেন, মেহনতি মানুষ এখানে আছেন, তাদের ঈমানের ঘাটতি এসে যায় যখন বিপদ আপদ দেখে, সামান্যতম বিপদ আপদ দেখেও ঈমানের ঘাটতি এসে যায়, তখন আপনাদেরকে স্মরণ করতে হবে কোরআনের এই আয়াতটি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদেরকে সালাতের মাধ্যমে, নামাজের মধ্যে দোয়া করতে হবে। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং পাঠ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক সেই বিপদ থেকে মুক্তি দান করবে এবং সেই বিপদের থেকেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকেও বেশি পুষিয়ে দেবেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভান্ডারে কি, আল্লাহর যেই ভান্ডার রয়েছে, ধন ভান্ডার রয়েছে, সেখানে কি তার কোনো অভাব আছে? নিশ্চয় কোনো অভাব নাই। সেখান থেকে আল্লাহ পাক আমাদের জন্য দান করবেন, আমলকারীর জন্য দান করবেন। নিশ্চয় আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন, প্রশ্নের উত্তরটি আপনারা পেয়েছেন আশা করছি। আসসালামু আলাইকুম।